আমার আসলে ক্যারিয়ার স্টার্ট হয়েছিল বসুন্ধরায়, আমি কৃতজ্ঞ তাদের কাছে। সেরকম না, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করবো। শেখ মোরসালিন বাংলাদেশ ফুটবলের তরুণ তারকা। দীর্ঘ সময় বসুন্ধরা কিংসে কাটিয়ে এবার প্রথমবারের মতো যোগ দিয়েছেন দেশের ফুটবলের সফলতম ক্লাব ঢাকা আবাহনীতে। নানা সমালোচনা পাশ কাটিয়ে এবার নতুন শুরুর অপেক্ষায় আকাশী নীল জার্সিতে। নীরব শুরু হয়েছে নতুন মৌসুমে ফুটবলের দল বদলের পালা। এখন পর্যন্ত কোনো ক্লাব আনুষ্ঠানিকভাবে দল বদলের ঘোষণা না দিলেও অভ্যন্তরীণভাবে চলছে ফুটবলার দেয়া নেয়ার তোড়জোড়। এরই মধ্যে বড় চমক দেখিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। শেখ মোরসালিন ও আলামিন এই দুই তরুণ তারকাকে দলে টেনেছে আকাশী নীলরা। বসুন্ধরা কিংসের ঘরের ছেলে শেখ মোরসালিন এই মৌসুমে বাইন্ডিংস ফ্রি হয়েছেন। মোহামেডানের ধারে খেললেও আলো ছড়ানোর পর বসুন্ধরা কিংসে ফিরে নিজের যাত্রী নিয়েছিলেন তিনি। জাতীয় দলের জায়গা করে নিয়ে গোলও পেয়েছেন তিনি। তবে ব্যক্তিগত কারণে গত মৌসুমটা আশাস্বরূপ কাটেনি। এবার গেম টাইম ও আর্থিক সুবিধার কথা বিবেচনা করে পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন আবাহনীকে। বৃহস্পতিবার থেকে কোচ মারুফুল হকের অধীনে মাঠে অনুশীলন শুরু করে দলটি। আপাতত লক্ষ্য এফসি কাপে বাছাই পর্ব। 22 আগস্ট ঢাকায় জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের বিপক্ষে লড়বে ঢাকা আবাহনী। মুরসালিন ও আলামিনের অনুশীলন শুরুর আগে বরণ করে নেয় আবাহনীর সমর্থকরা। অনুশীলনে যোগ দিয়ে শেখ মোরসালিন জানান, আমার আসলে ক্যারিয়ার স্টার্ট হয়েছিল বসুন্ধরায়, আমি কৃতজ্ঞ তাদের কাছে। তো এখন আবাহনীতে আসছি, চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দেওয়ার। আর আজকে ফার্স্ট টাইম ট্রেনিং ছিল, দীর্ঘ অনেকদিন যাবতীয় ট্রেনিংয়ে আমরা অনেকেই ছিলাম না। তো যেহেতু আমাদের নেক্সট মান্থে খেলা আছে, তো ওইটাই প্রিপারেশনের মূলক আজকে ট্রেনিং স্টার্ট। না, ওইটা চিন্তা করে এখানে আসা। এখন আসলে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। না, এটা অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জ। আমার ফার্স্ট টার্গেট থাকবে বেস্ট 11-এ ঢোকা, তারপরে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়া, এটাই টার্গেট থাকবে। মোরসালিন নিজেকে প্রমাণ করবে সে দেশের নাম্বার 1 ভালো ফুটবলার। সেরকম না, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করব। সাইদ ইবনে শামস, বিডিএস পোস্ট টাইম।